প্রতিবেশী ভারতকে নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে, তারা বাংলাদেশে এতকাল সব ডিম শুধু একটি ঝুড়িতেই রেখেছে, অর্থাৎ শুধু একটি দলের সঙ্গেই তাদের সম্পর্ক ছিল, আর সেটা আওয়ামী লীগ। বাংলাদেশের অপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপিকে নিয়ে ভারতের যে কোনো কারণেই হোক একটা সমস্যা ছিল, সে কথাও সুবিদিত। 2014 সালে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো ভারতের ক্ষমতায় আসে, বিএনপির ধারণা ছিল কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের প্রায় ঐতিহাসিক একটা সুসম্পর্ক রয়েছে। তাদের শাসনের অবসানের পর দক্ষিণপন্থী বিজেপির সঙ্গে বিএনপির মধ্যে একটা নতুন সমীকরণের সূচনা হতে পারে। নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার পার্সোনাল কেমিস্ট্রি বা ব্যক্তিগত রসায়নে মজবুত হয়েছে দুই সরকারের সম্পর্ক। এর পাশাপাশি বাংলাদেশের পরপর 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভারতের চোখ বন্ধ করে আওয়ামী লীগ সরকারকে সমর্থনের ঘটনাও দিল্লির প্রতি বিএনপির অবিশ্বাসকে বদ্ধমূল করেছে। কিন্তু 2024-এর 5 আগস্ট বাংলাদেশে যে নাটকীয় পট পরিবর্তন ঘটে গেছে, সেই ঘটনার প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েনের তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস সংবাদ মাধ্যমকে বলেন, বিএনপির সঙ্গে ভারতের এতকাল কোনো যোগাযোগ ছিল না। কথাটা মোটেও ঠিক নয়। এই ধারণাটা তৈরি হওয়ার কারণ আওয়ামী লীগ একটা খুব লম্বা সময় ধরে ক্ষমতায় ছিল, তাই পুরো সময়টা স্বাভাবিকভাবেই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে আওয়ামী লীগের সঙ্গে ডিল করবে। তার মানে এই নয় যে অন্য কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে ডিল হয়নি বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না, বরং ভালোই ছিল। তিনি আরও বলেন, আমি নিজে হাই কমিশনার হিসেবে অনেকবার বিএনপি নেতাদের সঙ্গে দেখা করেছি, অনেক কনভারসেশন আমাদের মাঝে হয়েছে। বিজেপির সিনিয়র নেতা ও পার্লামেন্টারিয়ান শ্রমিক ভট্টাচার্য বলেন, আমরা চাই বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক, বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক, মানুষ যাকে চাইবে সেই দেশে আমরা তাকে বেছে নেব, কিন্তু মৌলবাদ থেকে সরতে হবে। এদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে, আর এই কারণে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ বলে মনে করছেন ভারতের কূটনীতিকরা। এছাড়া ভারতের পর্যবেক্ষকরা মনে করেন, 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীরা যদি বাংলাদেশে প্রশ্রয় না পায়, চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধা বহাল থাকে, তাহলে বিএনপির সঙ্গে ডিল করতেও ভারতের কোনো সমস্যা নেই। এই মুহূর্তে ভারতের কৌশলটাই বাংলাদেশে যত তাড়াতাড়ি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে চাপ দেয়া এবং তাতে যারাই জিতে ক্ষমতায় আসুক তাদের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরির পথ প্রস্তুত করে রাখা। বিজেপির রাজ্যসভা এমপি শ্রমিক ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে সম্পর্ক তাদের বেশি থাকবে, এটাই কাঙ্ক্ষিত এবং এটাই হওয়াই স্বাভাবিক। এখন নির্বাচনে যারা জিতে আসবে সরকার তাদের সঙ্গে সম্পর্ক রাখবে। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।